ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া জমি অধিগ্রহণের টাকা কেন্দ্র দিয়ে দিলেও কেন জমি হস্তান্তর হয়নি, রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে দায়ের হলো জনস্বার্থ মামলা এবং সেই জনস্বার্থ মামলায় রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে হলফনামা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের। কেন্দ্রের দাবি অনুযায়ী 181 কিলোমিটার জমি অধিগ্রহণের টাকা কেন্দ্র ইতিমধ্যে দিয়ে দিলেও সেই জমি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে হস্তান্তর করা হচ্ছে না তা জানাতে হবে রাজ্যকে। রাজ্যের হলফনামার প্রেক্ষিতে কেন্দ্রের যদি পাল্টা কোনো বক্তব্য থেকে থাকে তারা তা জানাতে পারবে আদালতে। আগামী 22শে ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে। মামলাকারীর দাবি, রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে 216 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 378 কিলোমিটারে জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজের জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। এর মধ্যে 229 কিলোমিটার জমি অধিগ্রহণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। 181 কিলোমিটারের জন্য কেন্দ্র ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে। রাজ্যের তৎপরতার অভাবে বকেয়া কাজ সম্পন্ন হচ্ছে না। মামলাকারী ডক্টর সুব্রত সাহার আইনজীবী আদালতে জানান, রাজ্যসভায় একাধিকবার বিতর্ক হয়েছে এই বিষয়ে। ভারত বাংলাদেশ মোট 4000 কিলোমিটারের বেশি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের 2216 কিলোমিটারে বেআইনি অনুপ্রবেশ, জাল নোট পাচার, বেআইনি চোরাচালানের জায়গা। মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা রয়েছে এখানে। এটা একটা জাতীয় নিরাপত্তার বিষয়। জমি রাজ্যের হাতে রয়েছে, কেন্দ্রকে হস্তান্তর করলেই কাজ হয়ে যায়। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, কেন্দ্রের বিশেষ ক্ষমতা আছে এই ধরনের কাজে, কারণ এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। কেন্দ্র টাকা দিয়েছে, রাজ্য জমি অধিগ্রহণ করার কাজ সম্পন্ন করতে পারেনি, সেই জমি হস্তান্তর করছে না কেন্দ্রকে। 181 কিলোমিটার জমি অধিগ্রহণ এবং টাকা দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। রাজ্যের আইনজীবী শীর্ষান্ন ব্যানার্জি বলছেন, মোট 9টা জেলা রয়েছে। 2020 সালের 31শে মার্চের পর উত্তর 24 পরগনা জেলার জমিদাতারা এখনো পায়নি। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মামলায় যুক্ত থাকলেও জমি অধিগ্রহণ দপ্তরকে মামলায় যুক্ত করতে হবে। ল্যান্ড ডিপার্টমেন্টকে না যুক্ত করলে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব নয়। তারপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে মামলায় যুক্ত করতে হবে। 181 কিলোমিটার জমি অবিলম্বে জাতীয় নিরাপত্তার স্বার্থে হস্তান্তর করা উচিত। এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে। 22শে ডিসেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের পর সেই জমি কেন কেন্দ্রকে হস্তান্তর করা হলো না বা কেন হস্তান্তর করা হয়নি এখনো, সেই বিষয়ে জানাতে রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে হলফনামা দিয়ে আদালতকে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের হওয়া এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে 181 কিলোমিটার জায়গার জমি অধিগ্রহণের জন্য যে টাকা, সেই টাকা ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। তারপরেও রাজ্য সেই জমি এখনো কেন্দ্রকে হস্তান্তর করেনি। এই বিষয়ে রাজ্যের মতামত কি বা রাজ্যের কি বক্তব্য, তা আগামী 22 ডিসেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে কেন্দ্রের যদি পাল্টা কোনো বক্তব্য থাকে তারাও তা জানাতে পারবে। 22 ডিসেম্বর ফের এই সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। আমরা জানি যে ভারত বাংলাদেশ সীমান্তে 2216 কিলোমিটার ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। সেই সীমানার বেশ কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে এখনো বর্ডার ফেন্সিং অর্থাৎ বর্ডার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখনো সম্পন্ন করা যায়নি এবং সেই কাজ সম্পন্ন করা যায়নি রাজ্যের তৎপরতার অভাবে বা রাজ্য কেন্দ্রকে পর্যাপ্ত সহযোগিতা করছে না বলেই এরকম অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ডক্টর সুব্রত সাহা নামে এক ব্যক্তি, যিনি প্রাক্তন সেনা আধিকারিক ছিলেন, যার বক্তব্য ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে একটি অন্যতম বেআইনি চোরাচালান পাচারের অন্যতম জায়গা। বেআইনি অনুপ্রবেশ থেকে শুরু করে বিদেশি মুদ্রা পাচার, সোনা পাচার, গরু পাচার থেকে শুরু করে একাধিক বেআইনি কাজ হয় এই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এবং সেখানে বর্ডার ফেন্সিং বছরের পর বছর 2016 সাল থেকে 2025 সাল দীর্ঘদিন ধরে
রাজ্যের তৎপরতার অভাবের জন্যই সেই কাজ পড়ে রয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করে যাদের জমিদাতা তাদের টাকা দেওয়ার জন্য টাকা দেওয়া হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্যের কোথাও তৎপরতার অভাব আছে। রাজ্যের পক্ষ থেকে আজকে আইনজীবী আদালতে হাজির ছিলেন। তিনি জানান যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে এই বিষয়ে মামলায় পক্ষ করা হলেও ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট অর্থাৎ জমি অধিগ্রহণ দপ্তরকে এই বিষয়ে মামলায় পক্ষ করতে হবে। তার কারণ জমি অধিগ্রহণের বিষয় এবং সেটি কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য একমাত্র জমি অধিগ্রহণ দপ্তরই দিতে পারবে। তারপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। 22 ডিসেম্বর সব পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মামলার ফের শুনানি হবে। প্রসঙ্গত, কেন্দ্রের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী তিনি এদিন আদালতে জানান যে কেন্দ্রের পক্ষ থেকে 181 কিলোমিটার বর্ডার ফেন্সিং এর জন্য জমি অধিগ্রহণের জন্য টাকা দেওয়া হয়ে গেছে। তার সত্ত্বেও 181 কিলোমিটার জমি এখনো কেন্দ্রকে হস্তান্তর করেনি রাজ্য। মোট 229 কিলোমিটার জমি অধিগ্রহণ এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে দীর্ঘদিন ধরে। তার মধ্যে 181 কিলোমিটারের টাকা মেটানো হয়ে গেছে কেন্দ্রের, বাকিটার বিষয় এখনো পেন্ডিং আছে। কিন্তু 181 কিলোমিটার যাতে দ্রুত কেন্দ্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে যাতে কেন্দ্রের কাছে দ্রুত হস্তান্তর করা হয় সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এই বিষয়ে কোন পর্যায়ে রয়েছে জমি হস্তান্তরের প্রক্রিয়া এবং কি মতামত রাজ্যকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান যে এই ধরনের বিষয়ে কেন্দ্রের বলা যায় যে প্রভূত ক্ষমতা রয়েছে। কেন্দ্র চাইলে এই এখানে নিজেরাই নিজেদের মতো স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু যেহেতু এখানে রাজ্য সরকার রয়েছে, রাজ্যের দীর্ঘদিন ধরে রাজ্যের মতামতের পরিপ্রেক্ষিতেই রাজ্যকে টাকাও দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কাজ হচ্ছে। ফলে 181 কিলোমিটারের যে টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে সেই জমি অবিলম্বে হস্তান্তর করুক রাজ্য সরকার কেন্দ্রকে, তাহলে ওই অংশের কাজ হয়ে যাবে এবং বাকি অংশের কাজ ধীরে ধীরে সম্পন্ন করা যাবে। তারপরেই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরের হলফনামা তলব করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে রাজ্য হলফনামা দেবে, তার পাল্টা কেন্দ্র যদি কোনো বক্তব্য থাকে জানাবে। 22 ডিসেম্বর ফের এই বিষয়ে মামলার শুনানি করা হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।